কিছুক্ষণ আগে শেষ হয়ে গেল 2025 উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা। সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। তোমরা আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছো, আমাদের থেকে প্রায় সম্পূর্ণ কমন ছিল। তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখো, নাম্বার 1 কোশ্চেন কী রয়েছে এমসিকিউ, টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, অর্থাৎ রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে। মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো। দেখো, তোমরা কিন্তু তোমাদের টেক্সট বইয়ে কুঠুরি বলে পাবে। নেক্সট, ভাত খেয়ে ধেয়ে শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করবে? উত্তর বাধাটা। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদের থাকছে, বুড়িকে হরিবল বলতে শুনেছিল কে? উত্তর নকরি নাফিদ। নেক্সট, এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণে? উত্তর চৌকিদার। ক্লিয়ার? এরপরে নেক্সট, সত্য কঠিন বলে কবিতাকে কী করেছিলেন? উত্তর ভালোবেসেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে, কিসের মতো লাল আগুন? উত্তর মোরগ ফুলের মতো লাল আগুন। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন, আমার ক্লান্তির ওপর ঝরুক কী ঝরার কথা বলা হচ্ছে? মহুয়ার ফুল। নেক্সট, গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? উত্তর বাগানে। দেখো, আমাদের লাস্ট মিনিট যে এমসিকিউ সাজেশন ছিল সেখানে আশা করি তোমরা অনেক কমন পেয়েছো। নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে কী জেগেছিল? উত্তর ক্রোধ। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন দেখে নিচ্ছি। দেখো, নেক্সট কোশ্চেন, সে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার হয়েছে, কোন অভিনয়ের কথা বলা হচ্ছে? উত্তর জাপানের যে কাবুকি থিয়েটার ছিল। রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসা আগে চাকরি করতেন। উত্তর কোথায়? পুলিশে। নেক্সট, পুত্র রাজনীতি বড়ই কুট, কার উক্তি? উত্তর হচ্ছে রজনীর। নেক্সট, ভারত জয় করেছিল কে? উত্তর তরুণ আলেকজান্ডার। এরপরে নেক্সট কোশ্চেন, বলিকান্দারি 3বার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর মর্দনাকে। পরবর্তী প্রশ্ন, বাংলা গানের সঞ্চারী প্রবর্তন কার অমর কীর্তি? উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একেবারে কমন প্রশ্ন, আমরা যে এমসিকিউ সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কমন এসেছে। সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ কে করেছিলেন? নন্দলাল বসু। তারপর হচ্ছে বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি নির্মাতাকে? উত্তর তপন সিংহ। এরপরে পরবর্তী প্রশ্ন দেখে নাও, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠা যার প্রচেষ্টায় তিনি হলেন কে? উত্তর মেঘনাথ শাহ। নেক্সট কোশ্চেন, মোহনবাগান ক্লাব গঠিত হয় কবে? 1889 সালে। এরপরে পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন, অন্য শব্দের আদি অর্থ কী ছিল? উত্তর খাদ্য। একেবারে কমন প্রশ্ন। তারপরে দেখো, তোমাদের যে এসিকিউগুলো থাকছে, যেমন মৃত্যুঞ্জয় অফিসে যায় না, মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না? কারণ তার ফুটপাতের লোকদের কথা বারবারই মনে পড়ে। আর নেক্সট কোশ্চেন কী থাকছে দেখো, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? তার এমন হয়ে যাওয়ার কারণ কি? একদম সহজ কোশ্চেন এসেছে, আমি জাস্ট এসিকিউগুলি দেখিয়ে দিচ্ছি। তারপরে শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছে? একদম সহজ, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের যে বচন, অর্থাৎ শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। একদম সহজ ছিল। কবির রূপনারায়ণের কুলে যে কবিটি কী উপলব্ধি করেছিলেন? মেঘমদির মহুয়ার দেশে কী দেখা যায়? তোমরা জাস্ট এসিকিউগুলি দেখে নাও, একদম সহজ প্রশ্নপত্র ছিল আশা করি। এরপরে তোমাদের নেক্সট দেখো, ন্যূনতম শব্দজোড়া, একদম কমন প্রশ্ন। এরপরে আমরা আসি যে 5 নম্বরের প্রশ্ন। দেখো, 5 নম্বরের প্রশ্ন আমাদের কিন্তু প্রথম যে সাজেশনে ছিল, ফার্স্ট সাজেশনের প্রথম প্রশ্নই ছিল তোমাদের ফাইনাল পরীক্ষায় এসেছিলো। দেখো, আমি তোমাদের সাজেশনটি দেখিয়ে দিচ্ছি। আমাদের সাজেশনের ফার্স্ট কোশ্চেন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন? একেবারে হুবাহু প্রশ্ন দেখো তোমরা পেয়েছো। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় এখন। একদম সহজ প্রশ্ন ছিল। এরপর দেখো নেক্সট, কীরকম যেন উগ্র চাহনি, যে তোমাদের ভাত গল্প রয়েছে, সে কখনো করে না বাঞ্ছনা। কমন প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নই কমন ছিল। একেবারে 5 নম্বরের প্রতিটি প্রশ্নই তোমাদের কমন ছিল। আশা করি পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, চাটুর্যে মশাই এটি, পাতায় পাতায় জয়োৎসব পাঞ্জা সবে পৌঁছায়, আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখাবান। একেবারে কমন কোশ্চেন ছিল এটি। জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায়। এগুলি একদম সহজ প্রশ্ন ছিল। তারপরে দেখো, তোমাদের যে ভাষা বিজ্ঞান, অর্থাৎ ভাষা, তোমাদের যে বাক্যতত্ত্ব রূপতত্ত্ব, সেখান থেকে প্রশ্ন, চিত্রকলা, চলচ্চিত্র, চিকিৎসা বিজ্ঞান, তারপরে বাংলা কুস্তি চর্চা, তারপরে তোমাদের রচনা হিসেবে বাংলা উৎসব, তারপরে তোমাদের দেশ ভ্রমণ, এরপরে সবশেষে তোমাদের জীবনী হিসেবে একদম সহজ হয়েছিল। তারপরে বর্তমান বিজ্ঞান যুগে সাহিত্য পাঠের গুরুত্ব কমেছে। একেবারে কমন প্রশ্ন ছিল এটি। শেষে দেখো তোমাদের মহাশ্বেতা দেবী। আশা করি তোমরা যারা আমাদের শেষ মুহূর্তের যে মাত্র একটি রচনা সাজেশন ছিল সেটি দেখে গেছো, তারা সম্পূর্ণ এটি লিখে আসতে পেরেছো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।